আগের দিন তোমাদেরকে যেটা করিয়েছিলাম, তাহলে বলো দেখি আমাকে। তোমরা চটপট আর কি চটপট বলবে সবাই। একটু রিভিশন করিয়ে নি, তারপরে স্টার্ট করব। জি কত? জি প্লেস ভ্যালু কত? 7। স্যার জি ফর 7। আচ্ছা, ইজোটি আমরা কি জানি? ইজোটি, তাই তো? ইজোটি স্যার 5, 10, 15, 20, 25। এবার বলো, আমাকে বলো সি কি, ডাব্লিউ কি আর এম, সরি সি কি, এম কি আর ডাব্লিউ কি? 3, 15, 3, 13, 23। 13 আর 23। 23। 3, 13, 23। এবার আমাকে বলো, আমি যদি তোমাকে বলি ই কত? ই 5 হলো। এবার যদি আমি তোমাকে বলি এইচ কত? কুইক। 8। স্যার 8। স্যার এইচ 8 কিভাবে হয়? এই যে একটু এভাবে ঘুরিয়ে দিন, এইচ 8 হয়ে গেল। ওকে। আচ্ছা, পি কত? 16। 16। বলবে স্যার এই উল্টো 6 এর মতো লাগছে না? উল্টো 6 এর মতো, তাহলে এটা 16। এবার আই কত? আই বলবে স্যার আইটা এরকম করে দিন, তাহলে কত 9। হলো? 9। আচ্ছা, এবার আমাকে বলো তোমরা কিউ কত? কিউ 17। 17। 17। বলবে স্যার এইভাবে করে, এবার করে 17 হয়ে গেল। ওকে। আচ্ছা, এবার আমাকে বলে দাও তাহলে ভি কত বলো? 22। 22। ওকে, 22। আচ্ছা, এবার আমাকে বলে দাও তোমরা এটা কত বলো? কে কত? 11। 11। জে কে 11। ওকে, তাহলে আমাদের সব মোটামুটি আমাদের প্লেস ভ্যালু গুলো মনে পড়ছে। এই এ বি সি ডি আর আমাদের পড়তে হবে না। ওকে। আচ্ছা, ওকে চলো। আহ আর কিছু শিখেছিলাম। এল কত? 12। 12। 12। ওকে, বলো। ওকে, তাহলে মোটামুটি আমরা এগুলো শিখেছিলাম। তাহলে এগুলো আমাদের হলো। আচ্ছা, আমি যদি বলি ডাব্লু থেকে, ডাব্লু থেকে আমি প্লাস যাব 10, তাহলে কোন কোন লেটারটা আসবে? জি বলবে স্যার। স্যার 23। তাহলে কত হবে? 33। 30 মানে 26-এর বেশি আসলে কি করি? ইয়ে, ভাগ করতে হবে, ভাগ করে ভাগ করতে দিতে হবে। ভাগশেষ নিতে হবে। তাহলে 4 সাথে 28, আর তাহলে কত হবে এখানে? 28 না, 26 দিয়ে ভাগ করতে হবে। ও সরি, 26 দিয়ে ভাগ করতে, আমি ক্যালেন্ডার ইউজ করছি। 26 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে? 7। 7-এর কি হবে? জি, তাই তো? আচ্ছা, আমি যদি বলি সি, সি থেকে তুমি -3 যাও, তাহলে কত হবে? শেষ ডেট হবে। ডাব্লু। স্যার তাহলে সি মানে তো 3, তাহলে হবে 0। আর 0 মানে কি? 0-কে 26 দিয়ে ভাগ করলেই 0 হয়, মানে আমার জেড। ওকে। আর আচ্ছা, আমি যদি বলি টি, টি থেকে আমি +15 গেলাম, কত হবে? বলবে স্যার টি ফর কি? ইজোটি 20। তাহলে 35, 26 দিয়ে ভাগ করলাম, 8 ভাগশেষ থাক, সরি 9 ভাগশেষ থাকলো। 9 মানে কি? আই, তাই তো? আচ্ছা, বি থেকে মাইনাস গেলাম 7, কত হবে? ইউ 2। হবে স্যার। 2 - 5 মানে -5, তাই তো? এবার -5 এর সাথে কি করব? 26 যোগ করে দেবো। মাইনাস আসলে 26 যোগ করে দেবো তো। তাহলে কত হবে আমার? 21। 21 মানে কত? ইউ। 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 ওকে, তাহলে স্যার আমাদের রিভিশন মোটামুটি আমাদের হয়ে আছে। এবার কি একটু তোমাদের, একটু আমাকে আমরা তোমার রেসপন্স করো, যদি কেউ প্র্যাকটিস করে থাকো যে যার বই থেকে, একটু কি এবার ফাস্ট হচ্ছে তোমাদের যখন তোমরা করছো প্র্যাকটিস? প্লেস ভ্যালু করলে কি ফাস্ট হচ্ছে? আগের থেকে অনেকটা কি ফাস্ট হচ্ছে? হ্যাঁ স্যার হচ্ছে। হ্যাঁ, দেখবে এগুলোই হলো 1 ঘন্টার এক্সামের ট্রিক। আচ্ছা, তোমাদের একটা সুখবর দিতে চাই, ঠিক আছে? আহ সুখবরটা হলো তোমাদের মোস্ট প্রবাবলি এক্সাম জানুয়ারিতে হবে না, গ্রুপ সিট এক্সামটা। তাহলে তোমরা একটু প্রিপারেশনের টাইমও পেয়ে যাবে। ওকে, ওটা একটু পিছবে গ্রুপ সিট।
তাহলে স্যার এমনি সমস্ত এক্সামে পিছাবে তো নাকি? গ্রুপ সি পিছাবে মানে তাহলে ডিও পিছাবে নিশ্চয়ই। বিসিএস পিছাবে? বিসিএস টা তো বলা যায় না, ফর্ম ফিল আপটা টেনে টেনে নিয়ে যাচ্ছে তো এখনো সেই 16 তারিখ পর্যন্ত, দেখা যাক। হওয়ার সম্ভাবনা 50, না হওয়ার সম্ভাবনাও 50। আমি তো ফর্ম ফিল আপই স্যার করতে পারিনি, সেই তো নাম্বার 16 তারিখ চেঞ্জের জন্য পর্যন্ত গিয়েছিলাম বাড়িয়েছে তো, পিএসসি। করে নেবে। হ্যাঁ, আমি গিয়েছিলাম পিএসসি তে, দিয়ে আজকে আমি ফোন করেছিলাম, কি ভাগ্যিস লেগেছে ফোনটা, দিয়ে আমাকে বলে যে হয়ে যাবে, তুমি ফর্ম ফিল আপ করতে পারো, তোমার চিন্তা নেই, এরকম সব বলছে। হ্যাঁ, ওকে, চলো আমরা এবার স্টার্ট করি তাহলে। প্রথমে আজকের 1 নম্বর কোশ্চেন লেখো। এটাকে আগের দিন দিয়েছিলাম। ড্যান্সার, ড্যান্সারকে যদি লেখা হয়, এর আর একটা ক্লাস নেবো, নিলে আমাদের কোডিং ডিকোডিং হয়ে যাবে। ড্যান্সার এইভাবে তোমাদের লেখা থাকবে, ড্যান্সারকে যদি লেখা হয় কি না, ডি জি ই পি এস ই, তাহলে আমার পাবলিককে কি লেখা হবে বলো, কুইক বলো। স্যার ড্যান্সারকে আমি লিখলাম ডি জি ই পি এস ই। তাহলে কি করব, লিঙ্ক খুঁজে পাচ্ছ কি? লিঙ্ক খুঁজে পেতে সুবিধা হচ্ছে? আমি বললাম এক নজর দেখে নেবে, লিঙ্ক যদি না খুঁজে পাও সঙ্গে সঙ্গে প্লেস ভ্যালু ধরবে। স্যার ডি ফর ডি মিলে যাচ্ছে, কিন্তু এ থেকে জি হচ্ছে, এন থেকে ই হচ্ছে, মানে আমার ইরেগুলার একটা লিঙ্ক দেখতে পাচ্ছি। তো সো আমি কি করবো এখানে, আমি এখানে প্লেস ভ্যালু ধরে নিলাম। প্লেস ভ্যালু কত কত আছে, ডি কত, D4, ডগের 4টে পা, A1, এন কত, এম যদি 13 হয়, এন 14, সি কত, C3, ই কত, ই এর হাতি, হাতির 5টা পা, আর কত বলো, কে বলতে পারবে আর কত? আমি কি বলেছিলাম আর এর মানটা? 18। শুধু এইটাকে ধরে আমি বেঁকে দিতে বলেছিলাম 18। ওকে, এ ডি কত, 4, জি কত, 7, ই কত, 5, পি মানে 6 এর মতো দেখতে স্যার, 16, এস কত বলো, চট করে বলো। 19 স্যার। 19। চলো, ই হাতির 5টা পা। ওকে, এবার বলো তো লিঙ্ক খুঁজে পাচ্ছ কিনা, এবার বলো তো। বলবে স্যার একটা লিঙ্ক না পাওয়া যাচ্ছে, কি দেখো, 1 থেকে কত বাড়ছে, +3, আর 4 থেকে +3, দেখো তাই না, +3, আবার 4 থেকে কত, +3, ঠিক দেখো 3 থেকে +2, আবার 14 থেকেও +2, এটা দেখো +1, আবার ই থেকেও, এটা কি আমার, এটা কি এক, এটা কত আছে দাঁড়াও, সরি এটা এফ ছিল, এটা এফ ছিল, এফ এর মান কত, 6, 6। ওকে, তাহলে স্যার কত হবে এটা আমার, এটা হবে আমার হবে 1, দেখো হচ্ছে না? তাহলে সেম এটাকে ধরে আমরা চেঞ্জ করে দেব পাবলিক। ওকে, তাহলে কি করবে, প্রথম কত হবে, +3, +3। আচ্ছা, পাবলিককে আগে করো, ইউ টি ইউ ভি ডব্লিউ এক্স পি কিউ আর এস এস এল এল জি এইচ এল, এখানে কি এ জি এইচ আই। ওকে, সরি এটা তো +2 তাই না, দ্বিতীয়টা +2, আর তৃতীয়টা কত, +1, তাই তো, একে অপরে +1। তাহলে এল কত হবে, জি এইচ, বি কত হবে, সি ডি, আর সি কত হবে, সি ডি, আই কত হবে, আই, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। ওকে, তাহলে আমার কত হলো, অ্যাকচুয়ালি ফাইনাল অ্যান্সার এক্স এইচ এইচ ডি ডি জে, এটাই আমার হলো অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট করো। নেক্সট আমরা একটু আগে বাড়বো, এটা হবে রিজেন। রিজেনকে যদি আমি লিখি এক্স বিও কে এল পি, এক্স বিও কে এল পি, তাহলে এই হিসাবে
এই হিসাবে আমার যদি বলি পাবলিক, এখানেও লিখছি পাবলিক, পাবলিক আমার কি হবে দেখি কে বলতে পারে, কুইক, 1 मिनट टाइम दिलाम, ओनली 1 मिनट है तुम्हारे पास, जी लो अपनी जिंदगी। কি হবে বলো? আমি সঙ্গে সঙ্গে কি বললাম, কি ধরবে? প্লেস ভ্যালু ধরো। তাহলে এখানে কত লিখবো? রিজন লিখি, আর এখানে লিখি এক্স বি ও কে এল পি। এবারে যদি আমি এখানে প্লেস ভ্যালু গুলো বসাই, তাহলে আর এর প্লেস ভ্যালু কি 18, ই এর কত 5, এর কত 1, এস এর কত স্যার, এস এর হলো 19, ওর কত, ওর হলো স্যার আমার 20, তাই তো না 15, ওকে। আর আমার এন এর কত, এন এর হলো 14, ঠিক আছে। এক্স এর কত, ডাব্লিউ যদি 23 হয়, এক্স কত 24, বি কত 2, ও কত 15, কে কত, কে 11, এল কত, এল 12, পি কত, পি স্যার 16। এবার এর মধ্যে একটা আমি সিকোয়েন্স আমাকে এবার নোটিস করতে হবে। কি সিকোয়েন্স? আমি দেখব কি রেজাল্ট হচ্ছে, ঠিক আছে। দেখো এর মধ্যে কোন কি তুমি সিকোয়েন্স পাচ্ছ? স্যার কোশ্চেনটা ঠিক আছে কি? কোশ্চেন ঠিক আছে, একদম প্রপার কোশ্চেন আছে, বলো দেখি। একটা জিনিস দেখো, আমি 5 থেকে 2 হচ্ছে, আর 18 15 হচ্ছে, তার মানে এটা কত, এটাও -3, এটাও -3, ওকে। আচ্ছা এটাও কি -3? একবার দেখো তো তোমরা, এটাও কি -3 হচ্ছে? কে বলতে পারবে? এটাও কি -3 হচ্ছে? স্যার যদি আমি এরকম লিখি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ, ঠিক আছে, এ, তাহলে কত ঘর পিছনে আসছি? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে এটাও কি -3 হচ্ছে না? বা তোমরা একটা জিনিস দেখো না, এ 24 হচ্ছে, এর জায়গায় যদি আমি এ, এ কি -3 হচ্ছে না? এ থেকে -3 করলে তো -2, আর -2 মানে 26 এর সাথে যোগ করলেই তো 24, তাহলে এটাও কি -3 নয়? তাই তো নাকি তাই নয়? বিএস স্যার তাই। আচ্ছা সেম দেখো, 19 16 হচ্ছে -3, 14 11 হচ্ছে -3, আবার 15 এল হচ্ছে, সেটাও -3, তার মানে কি -3 করে আমার আছে। তাহলে যখন -3 করে আছে, তখন আমি কি করব? এবার আমি এটাও চেঞ্জ করে নেব, আমার পাবলিকটা কি করব আমি? তাহলে পাবলিকটা আমি চেঞ্জ করে নেব। তাহলে পাবলিক কি হবে বলো? স্যার 16, ইউ কত, ইউ ভি ডাব্লিউ তো, টি ইউ ভি ডাব্লিউ তো 21, বি 2, এল কত 12, আই কত 9, সি কত 3,
তাহলে স্যার 2 থেকে আচ্ছা 2 মাইনাস 3 করলে কত হবে বলো? কে বলতে পারবে? -3 -3 -3 -3 -3 -3 কে বলতে পারবে? 25 স্যার। স্যার অয়েল ঘরে যাবে 25 2 আমি স্যার 2 থেকে মাইনাস যদি 3 করি তাহলে হবে -1, আর -1 মানে 26 যোগ করে স্যার 25, তাহলে এখানে হবে 25, তাহলে এখানে কত হবে? 16, এখানে কত হবে? আমি একটু তলায় লিখি তাহলে তোমার সুবিধা হবে। স্যার এখানে হবে 25, এখানে হবে স্যার 13, আর এটা কত হবে? এটা হবে স্যার 18। তাহলে কি কি হলো বলবে স্যার? 25 মানে কে? 25 মানে ওয়াই। 18 মানে কে বলো চট করে? 18 মানে স্যার আর। 13 মানে M। কি চট করে বলো? 13 মানে আমার হলো এম। ওকে, ব্যাস। তাহলে সেম এটাও তুমি করে দাও, -3 -3 1 2 ক্রস। দেখেছো রিজনিং চ্যাপ্টার অনেকে ইজি ভাবে নেয়, এটা কেমন ঘোল খাইয়ে দিতে পারে প্রপার নিয়ে। এবারে এটা আমাকে একটা জিনিস বলো, যে যে লেটার ধরে করবে, লেটার ধরে, তার অঙ্কটা করতে কতটা সময় লাগবে একবার ভেবে দেখো। যে যে এই যে লেটার ধরে করবে, সে অঙ্কটা পারবেও কি বলো তো? পারবে কি পরীক্ষার হলে অঙ্কটা? কোনোদিন পারবে না। এবং যদিও পারে মিনিমাম 5 থেকে 6 মিনিট সময় নেবে। ওকে, এবার তোমার কাছে চলে এলো ওয়াই আর এম, মানে যে অপশনটা ওয়াই দিয়ে শুরু সেই অপশনটাই অ্যান্সার হবে। ওকে, আমি একবার আবার আবার আমি এখানে করে নিই, অসুবিধা নেই। তাহলে আমার একা তো 3 থেকে 3 মাইনাস করলে স্যার 0, 9 থেকে 3 মাইনাস করলে স্যার 6, 12 থেকে 3 মাইনাস করলে স্যার কত? 9। স্যার 0 মানে জেড, স্যার 6 মানে কত হবে কে বলতে পারবে? এফ। আর স্যার 9 মানে কত? আই। তাহলে ফাইনাল অ্যান্সার কি হলো? ওয়াই আর এম জেড এফ আই। ক্লিয়ার? বোঝা গেছে রিজনিং ক্লাসটা আলাদা করে কেন রাখা হচ্ছে? এবার কি বোঝা গেছে? ওকে, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। চলো। সপ্তাহে হয়তো একটা ক্লাস পাবে, কিন্তু আমার একটা ক্লাস তোমার সারা সপ্তাহে প্র্যাকটিস করার জন্য যথেষ্ট। এখানে তুমি যা শিখবে সারা সপ্তাহে তুমি একটা চ্যাপ্টার উড়িয়ে দিতে পারবে বই থেকে। ঠিক আছে, সেইভাবেই ক্লাসগুলো ডিজাইন করা। তো কোর্সটা লঞ্চ করার আগে আমার অনেক খাটতে হয় যে কোর্সে তোমাদের পড়াবোটা কি, তারপরে একটা কোর্স আমি লঞ্চ করি, নইলে করি না। চলো এই টাইপের লাস্ট অঙ্ক, ঠিক আছে, এই টাইপের লাস্ট অঙ্ক আগের দিন থেকে আমরা করছি টাইপটা, আমি এই কটা রিভিশন করে নিই, এটাই লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্ক লেখো কি? আমি, তোমরা এবার আমাকে বলবে এটা কত, দেখবো কি আগে বলতে পারে। রমনকে আমি লিখছি বি কে ডাব্লিউ কে এক্স। এবার আমি বলছি শ্যাম, SHYAM, শ্যামকে আমি কি লিখবো? দেখি কে বলতে পারে। স্যার CRIKW। হুম, না হলো না। কি আছে স্যার? আগে আমি প্লেস ভ্যালু গুলো লিখে দেবো, প্লেস ভ্যালু গুলো লেখো আগে। কত হবে স্যার? 18, 1, 13, 1, 14। বি কত স্যার? বি ফর বল, বি মানে স্যার 2, কে মানে স্যার আমার কত? 11, ডাব্লিউ মানে স্যার কত? 23, কে মানে স্যার 11, এক্স মানে কত স্যার? এক্স মানে হলো 25, সরি এক্স মানে 24, তাই তো? ওকে, চলো। আচ্ছা এক্স মানে 24 কি করে মনে রাখবে? তোমার এক একটা এরকম বন্ধু থাকে না যে 24 ঘন্টা তার এক্স এর কথা মনে করে? তো এক্স মানে মনে করবে 24। ঠিক আছে, দেখবে তোমাদের এরকম সবার একটা করে বন্ধু আছে যে 24 ঘন্টা তার এক্স এর কথা মনে পড়ে, তার এক্স হয়ে গেছে ওয়াই, কিন্তু সে জানে না সেটা।
কিন্তু সে 24 ঘন্টা তার এক্স এর কথা মনে করে। ঠিক আছে, তো এইভাবে তোমরা মনে রাখবে এক্স মানে 24। ওকে, আর ভুলবে না আশা করি তোমরা। এবার তোমাদের মধ্যেও যদি কেউ এরকম থাকো 24 ঘন্টা এক্স এর কথা মনে করছে, সেটা মোটেই ভুলবে না। ওকে, এক্স হয়তো দেখবে খোঁজ দিলে এক্স ওয়াই হয়ে গেছে, এক্স জেড হয়ে গেছে। ঠিক আছে, তো তুমি হয়তো তুমি এখনো পড়ে আছো সেই এক্স এ। তো এক্স এর কথা তোমরা এইভাবে মনে রাখবে। আমার একটা বন্ধু আছে, সে 24 ঘন্টা এক্স এর কথা মনে করে, তাহলে এক্স এর মান 24 মনে থাকবে পারে। চলো, কি আসিফ, তোমার মনে থাকবে কি বলো তুমি? আসিফের বোধহয় মনে থাকবে। আসিফ কি আছে ক্লাসে? হ্যাঁ, আসিফ আছে। আসিফ বলবে স্যার এই ট্রিকটা আমাকে তো আগে বলবেন, এই ট্রিকটা আগে বললে আমার তো পরীক্ষায় অনেক অঙ্ক ঠিক হয়ে যেত। চলো, তাহলে স্যার এবার আমি একটা দেখতে পেলাম। কি তাহলে স্যার অ্যান্সার স্টার্ট হবে? হ্যাঁ, অ্যান্সারটা কি সি দিয়ে স্টার্ট হবে? অ্যান্সারটা সি দিয়ে স্টার্ট হবে। ওকে, চলো এবার দেখো স্যার 18, এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। স্যার এই দুটো যদি আমি খেয়াল করি না, তাহলে আমার একটা জিনিস পড়ছে, এই যে চারটে খেয়াল করলে কি স্যার 10 প্লাস হচ্ছে। সবগুলো 10 দিয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু প্লাস এটা 10 যাচ্ছে প্লাস না। 10 প্লাস 10, কেন এটা যাচ্ছে না? কেন যাচ্ছি না? যাবো আমরা। প্লাস যদি 10 করি, 18 প্লাস 10 করলে কত হয়? 28। এবার যখন আমার 26-এর থেকে বেশি আসবে, আমি তো 2 দিয়ে ভাঙবো, তাহলে আমার কত হবে? ভাগশেষ 2 হবে না? আর এটাই তো সেই 2, দেখো। তার মানে কি 10 প্লাস করেছে, মানে কি যেটাই 28 সেটাই আমার 2, যেটাই 28 সেটাই 2। তাহলে 28 আর 2 তো একই, সে তুমি 2 লেখো আর 28 লেখো, দুটোই তো একই ব্যাপার, 28 মানেই তো 2। ওকে, তাহলে কত হবে? SHYAM, শ্যাম। তাহলে কত হবে আমার? বলবে স্যার এস মানে কত? এস মানে কত চট করে বলে দাও। PQRS, আর মানে যদি 18 হয়, এস মানে কত? 19, এইচ মানে 8, ওয়াই মানে বলো? 25, 25, এ মানে 1, এম মানে কত? 13। ওকে, 13। তাহলে স্যার আমি 10 করে প্লাস করবো। স্যার এখানে হবে 29, এখানে হবে স্যার কত? এবার স্যার আমি সব 10 করে প্লাস করবো, প্লাস 10 প্লাস 10। তোমাদের বোঝানোর জন্য এইসব লিখছি, কিন্তু পরীক্ষা খাতা এইসব লিখবে না, মনে মনে প্লাস 10 করে নেবে, সব লিখে লিখে করতে হবে না। তাহলে স্যার কত? এখানে আমার 29 হবে, তাই তো? এটা হবে আমার স্যার 29। স্যার 29, এটা কত হবে? স্যার 18, এটা কত হবে? স্যার 35, এটা কত হবে? স্যার 11, এটা কত হবে? স্যার 23। আগে যেগুলো বুঝতে পারছো সেগুলো লিখে ফেলো। স্যার এখানে তাহলে ডাব্লিউ লিখে দিই, এখানে তাহলে আমি 11 মানে কে লিখে দিই, এখানে তাহলে আমার 35, স্যার পারবো না। 18 মানে স্যার আমি আর লিখে দিই। এবার বলো 29 যেটা 26 দিয়ে ভাগ করে নাও, তাহলে স্যার কত? 29 যা 3 তাই, তার মানে সি। স্যার 35 কে 26 দিয়ে ভাগ করে নেবো, তাহলে কত হবে? 7, এটা আই 35 হবে। যা 7, 7। কোনটা? জি হবে গাধা। স্যার 9 তো স্যার, আই তো হবে। ও হ্যাঁ, 9 9 তো, এটা 9, আই সরি হবে সরি তো। সরি সরি 9, এটা 9 মানে আমার কত হবে? আই হবে। ওকে, তাহলে CRIKW, ক্লিয়ার? আমার অ্যান্সার চলে এলো। ওকে, সেটাই বলেছিলাম। বলো কি বলছো? চলো, ওকে, তাহলে আমার এই পর্যন্ত হলো। আর একটা করবে এই টাইপ, নাকি আমি অন্য টাইপে চলে যাব? আচ্ছা ঠিক আছে, আর একটা করো, আর একটা করো যাও। ঠিক আছে, চলো। KI, কিষান, কিষানকে আমি লিখলাম IVCNDF। ওকে, এটা যদি লেখা হয় তাহলে টেম্পেলকে কি লেখা হবে বলো, কুইক, চট করে বলো। স্যার আইবিএসসি এটা এনডিএফ না এনডিই স্যার? ওটা NDFF, সরি সরি NDF, সরি সরি
দেখেছো, এমন জিনিস তুমি শিখছো, তুমি প্রশ্নও ভুল সেটাও বুঝতে পারছো। এনডিএফ মানে পরীক্ষা না পেলে তুমি এক্সামিনার হয়ে যাবে, পরীক্ষায় পাস না করতে পারলে। চলো, এনডিএফ। এতক্ষণ তো উত্তর এসে যাওয়ার কথা। আমি অপশন দিচ্ছি না কেন জানো তো? অপশন দিলে তোমরা পুরো পুরো উত্তরটা বের করবে না, ওই জন্য আমি জোর করে অপশন অপশন রাখিনি। দেখো, KISHAN, কিষান। কিষানকে কি লিখেছি? IVCNDF। তাহলে কিভাবে আমি লিখছি? কে কত স্যার? K11, স্যার I9, স্যার এস কত? S19, এইচ কত? H8, A1, N13। 13 না 14, N14। তাহলে কত হয়েছে স্যার? 6 হয়েছে, 4 হয়েছে, 14 হয়েছে, 3 হয়েছে। ভি কত হবে? ইউভি, ইজোটি তো, TUV মানে 22। স্যার RRWVOW স্যার। হ্যাঁ বলো বলো। আর RR না 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 না, জেড দিয়ে স্টার্ট হবে তো। আচ্ছা দেখো, এটা কত হবে? আইটা কত? 9। আচ্ছা, এর মধ্যে কিছু রিলেশন পাচ্ছো? এর মধ্যে কোন রিলেশন পাওয়া যাচ্ছে? আমি তোমাকে কি কি রিলেশন শিখিয়েছি? ফরওয়ার্ড, ক্রস, আর কি? ফরওয়ার্ড, ক্রস, আর কি? রিভার্স, তাই তো? 3টে নিয়ম শিখিয়েছি তো। হ্যাঁ স্যার 3টাই। এটা রিভার্সে যাবে এবার দেখো, মনে হচ্ছে। একটা জিনিস দেখো, 9 থেকে 14 কত বাড়ছে? +5। ঠিক তেমন ভাবে, মানে আমি যদি 5টা এখানে লিখি, ঠিক তেমন ভাবে এফ থেকে কে, তাহলে কত হচ্ছে? +5। ওকে, ঠিক তেমন ভাবে তুমি বলো এ, এ কিসে যাবে? সরি, +5 না, -5 হচ্ছে, উপরেরটা ধরে আমরা বিচার করব তো। এটা কত? -5। 11 থেকে 6 হচ্ছে, 14 থেকে 9 হচ্ছে, -5। ঠিক তেমন এ, এ কত হবে? এও হবে -5। কেন স্যার? -5 যা, -5 যা, এর সাথে 26 যোগ করলে, এর সাথে 26 যোগ করলে আমার কত হয়? আচ্ছা, এটা কি 21 হবে? ভিটা 21 না? না, ভিটা তো 22। কত? 21 দিচ্ছে অ্যান্সার। IVCN, এখানে একটা গর্ব থাকতে পারে, দাও। এ থেকে যদি -5 করি, ও সরি সরি, না ঠিকই তো আছে। কি তো স্যার, এক এটা থে- 27। এক থেকে -5 করো, তাহলে কত? -4, -4 থেকে 26 যোগ করো, 22। মানে -5 যা আর 22 তাই। ওকে, চলো। তার মানে কি? এইচ করো এবারে তুমি। এবার আইটা আনো কাকে? আইটা আনবে কাকে? ডি কে। ওকে, আইটা আনবে ডি কে। তারপরে এইচ আনবে কোথায়? এইচ আনবে সি তে, আর এস আনবে এন কে। সবই দেখো 5 করে মাইনাস হচ্ছে। 8 থেকে 3 গেলাম, 19 থেকে 14 গেলাম, সবই কত করে মাইনাস হচ্ছে? 9 থেকে গেলাম 4-এ, সবই হচ্ছে 5 থেকে মাইনাস। ওকে, বোঝা গেছে? এটা কি একটু নোংরা হয়ে গেছে? সবাই বুঝতে পেরেছো তো? এই জায়গাটা একটু আমাকে বলো, এই জায়গাটা কি বলতে হবে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, রিভার্স যেটা। ওকে, তাহলে আমি টেম্পেল তো, TEMPLE, টেম্পেল। টেম্পেলকে আমি কি করব? আমি লিখে দিলাম, তাহলে টি কত? টি 20, ই কত? ই 5, এম কত? 13, পি কত? 16, আর এল কত? এল 12, আর ই কত? ই 5। ওকে, তাহলে 5 থেকে আমি কি করব? এগুলো সব আমি -5 করে করব। -5, -5, -5, -5।
তাহলে -5 করলে এখানে কত হবে 0, তার মানে কি হবে, আচ্ছা আমি আগে এটা লিখে নিই। আর এখানে কত হবে 20 -5 করলে কত হবে 15, l -5 করলে কত হবে 7, e -5 করলে কত হবে, e -5 করলে হবে 0, ওকে। p -5 করলে কত হবে, p -5 করলে হবে 11, m -5 করলে কত হবে 8। ব্যাস তুমি এবার করে দাও। তাহলে কত হবে জেড 0 যা 26 তাই, 26 দিয়ে ভাগ করলে 0ই হয়। 7 কত হবে স্যার জি, 11 কত হবে স্যার কে, 8 কত হবে স্যার এইচ, আচ্ছা 0 কত হবে জেড, ওকে। হ্যাঁ 0 হবে জেড। নেক্সট তোমার আর কি আছে, আর একটা আছে 15 হবে ও, ঠিক আছে। এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? এত কিছু কিন্তু এক্সাম হলে লিখবে না, এগুলো মুখে মুখে করবে, আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি, ওকে। আচ্ছা এটা হলো আমাদের টাইপ 1। এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা? কোডিং ডিকোডিং ক্লাস কি ভালো লাগছে? কোডিং ডিকোডিং কি আস্তে আস্তে কনফিডেন্ট বাড়ছে? ওকে, বোঝা গেছে। আসিফ কি আর এক্স কে ভুলবে তুমি? এক্স মানে কত আসিফ বলে দাও একবার। চলো এবারে আমরা যাব নতুন প্যাটার্নে, এবারে আমরা যাব নিউ প্যাটার্নে। নিউ প্যাটার্ন কি সেটা দেখবে তোমাদের এইভাবে এক্সামে পড়ে। ধরো মনে করো গ্রাউন্ড, GROUND, গ্রাউন্ড, গ্রাউন্ডকে আমার অনুপাত দিল জে, সরি GQXRUZ, জে, ওকে, RUJ এটা দিল। এবার আমাকে এখানে ডবল অনুপাত দেয়, দিয়ে কি লিখলো চ্যানেল, CHANNEL, তাহলে চ্যানেলের সাথে কিসের অনুপাত হবে আমার এটা চাইছে। তাহলে কি জিনিসটা কি আলাদা নয় কি? জিনিসটা একই, কিছুই আলাদা নয়। তো দেখো আমি এবারে এগুলোকে আমি কিভাবে ধরবো, আমাকে কেউ বলতে পারবে এগুলোকে আমি ধরবো কিভাবে? তাহলে স্যার আমি দেখি আমার সিম্পল ভাবে আমি গ্রাউন্ডের তলায় আমি লিখে ফেলি কাকে, গ্রাউন্ডের তলায় আমি লিখে ফেলি GQXRUJ। গ্রাউন্ড কত স্যার 7, 18, 15, ইউ কত TU 21, 14, ডি কত 4, এখানে কত 7, 17, এক্স কত এই 24 ঘন্টা এক্স এর কথা মনে করে আসি, আর কত আর 18, ইউ কত ইউ 21, আর জে কত স্যার JKL ইজোটি জে 10। এবার বলো কিছু হিন্ট পাচ্ছ কিনা, কুইক বলো। ফরওয়ার্ড স্যার ক্রস এটাও ব্যাক, যেমন করে হবে ওটা পরেরটা অমন করতে রিভার্স, হবে, আমি আগে যেমন রিভার্স, করে এটা করে দিলাম। রিভার্স আছে। হ্যাঁ এটা কোন সম্পর্কে বলো, রিভার্স রিভার্স ক্রস নাকি রিভার্স আছে? +3। দেখো রিভার্স আছে না, স্পষ্ট বোঝা যাচ্ছে স্যার রিভার্স আছে। কি করে স্পষ্ট বুঝতে পারছেন স্যার? এই যে দেখতে পাচ্ছি 7 থেকে কত হয়েছে, 7 থেকে 10 হয়েছে, 4 থেকে কত 7 হয়েছে, ওকে। 8 আর 18, 8 থেকে 21, এন থেকে কত এন থেকে এই যে কিউ 17, ওকে। সেম ভাবে 15 থেকে 18 ও, আবার ইউ থেকে এক্স, ওকে। তার মানে সব কত করে, সব আমার +3 করে, +3 করে সবগুলো বেড়েছে, ওকে। তাহলে এটাকেও তুমি চেঞ্জ করে দাও, চ্যানেলকে, চ্যানেলকে লেখো CHANNEL, তাহলে কত হবে 3, কত হবে, আচ্ছা এবার মুখে মুখে করি। দেখো সি 3, 3 কে তুমি কত বাড়াবে, 3 বাড়াবে 6, 6 কে বলবে স্যার এফ, তাই তো নাকি তাই নয়? C3 তো, 3 কে কত বাড়াবো বলো, ঠিক কি লিখেছি? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, এল কত বলবে, এইভাবে মুখে মুখে মানে ডাইরেক্ট করতে হবে। দেখো এল কত বলবে স্যার এল 12, 3 বাড়ান 15, 15 মানে কি ও, ব্যাস হুম।
একদম মুখে মুখে এইভাবে অঙ্ক হবে। স্যার এইচ কত? স্যার এইচ 8, 3 বাড়ান 11, 11 কে স্যার 11 কে। ই কত স্যার 5, 3 বাড়ান এইচ। এ কত স্যার 1, 3 বাড়ান 4 ডি। এন কত স্যার? এন স্যার আমার কত 14, 3 বাড়ান 17 কিউ। ঠিক আছে, আবার এন কে বসিয়ে দাও নিচে। এন কে আমার কত হবে? এন 14 কিউ। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। এইভাবে তোমার অঙ্কে মুখে মুখে করতে হবে। ওই মান বসাবে এরকম এইসব গল্প তখন আর হবে না, গল্প মুখে মুখে হবে। এটাই হলো এক্সাম মেথড। ছোট্ট করে তোমাকে একবার ডেমো দেখিয়ে দিলাম, আর এইগুলো তো আমি তোমাকে শেখানোর জন্য লিখছি। ওকে, চলো নেক্সট। আর একটা এই মেথডটা করো, তারপরে এই মেথডে তোমার আমি আপডেটেড কোশ্চেনটা দেব। মানে বর্তমানে এনটিপিসি থেকে এই মেথডের উপরে এই মেথডকে আপডেট করে এর কোশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ করেছে। কনসেপ্টটা কি, কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ করেছে, সেটা আমি তোমাকে দেব। তুমি আগে তার আগে এইটা একটু আরেকবার করে নাও। নর্থ, NORTH, নর্থকে আমি লিখছি STWYM। সরি, আমি এখানে কোশ্চেন মার্ক দেব। তাহলে আমাকে বলো, ডবল ইস্টুর এদিকে যে লিখবো তারাও সেম সম্পর্কে থাকবে সাউথের সাথে কোনটা রেশিও সেম হবে, এটা আমাকে বলো। মুখে মুখে করো কিন্তু, তবে এইটা করার সময় তোমরা কিন্তু লিখবে। এইটুকু যখন করবে তোমরা কিন্তু ওটাকে নাম্বারিং করে করবে, তাহলে তোমাদের লজিকটা তাড়াতাড়ি মাথায় আসবে। যেগুলো করছো সেগুলো কিন্তু অলরেডি অনেক টাফ কোশ্চেন করছো, ভেবো না ইজি কোশ্চেন করছো, শিখে গেছে বলে ইজি লাগছে। স্যার এক্স দিয়ে স্টার্ট হবে কি? এক্স দিয়ে স্টার্ট হবে, রাইট, কিন্তু দুঃখের ব্যাপার স্যার 4টে অপশনই এক্স দিয়ে আছে। শেষের লেটার গুলো বিভিন্ন অপশনে আলাদা আলাদা আছে, তাহলে শেষের লেটারটা কি হবে বলো? লাস্ট লেটার, এম। হ্যাঁ ভেরি গুড, লাস্ট লেটারটা হবে এম। চলো এইভাবে করবে, আর অপশনের দিকে তাকাবে যে লাস্ট যে কোন লেটারটা সব অপশন আলাদা আলাদা সেটাই টার্গেট করবে। তাহলে স্যার যখন আমি দেখলাম, আমি এখানে যখন নর্থ লিখলাম আর এখানে যখন লিখলাম STWYM, একটা জিনিস আমি এখানে প্রথমে লিখলাম স্যার 14, ও কত? ও 15, আর কত? স্যার আর হলো 18, টি কত? স্যার টি 20, এইচ কত? স্যার এইচ 8, এস কত? স্যার এস আমার স্যার PQRS, এস আমার 19, টি কত? টি 20, 23, ওয়াই কত? 25, আর এম কত? 13। কি এখানে রেজাল্ট ফুটে উঠছে একবার বলো, কি রেজাল্ট ফুটে উঠছে? ফরওয়ার্ডে +5। ফরওয়ার্ডের +5, 14, 19 দেখতে পাচ্ছি, 15, 20, তাহলে +5 করো, সব সবে তাই হবে। ওকে, তাহলে আমি যখন এইটা করব সাউথটাকে, সাউথের এস কত? এস 19, +5 করো 24, স্যার এক্স এর কথা 24 ঘন্টা মনে পড়ে। ও কত? ও কত বলো? স্যার ও 20, ও 15, 15 5 কত? 20, টি ইজো টি। ইউ কত স্যার? ইউ স্যার 21, টি ইউ 21, আর 5 কত? 26, জেড। টি কত স্যার? টি 20, 25, ওয়াই। এইচ কত স্যার? এইচ স্যার 8, 5 13 মানে এম। সরি, আমি 13ই লিখে ফেলেছি, এম। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এইভাবে আমাদের এক্সাম হলে করবো, উইথিন আ সেকেন্ড আমাদের হাতে অ্যান্সার আসবে। এবার এক্সাম হলে তো আরো সুবিধা হবে, যদি লাস্ট লেটারটা সব অপশন আলাদা আলাদা থাকে তাই লাস্ট লেটারটা দেখে আমি করব, ফার্স্ট লেটার দেখে করব। ঠিক আছে, 3 নম্বর লেটারটা সব জায়গায় আলাদা থাকে, 3 নম্বর লেটার দেখে করব। নেক্সট এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা এবার দেখো এনটিপিসি তে কিভাবে আসছে। এটা অনেক ছেলে প্রথমে এনটিপিসি তে গিয়ে পারেনি, দেখে না। বর্তমানে সরি আগামী দিনে আমাদের রাজ্যের পরীক্ষাগুলোতে এই টাইপটা আসতে পারে। কি মনে করো তোমাকে এরকম দিল, 3টে করে যেটা দেওয়া আছে। হ্যাঁ A:2, তোমাকে ধরো দিল ডলার। ওকে, A:2 ডলার, ডবল ইস টু
আবার বি ইস টু তোমাকে দিল হ্যাশ। এবারে তোমাকে প্রশ্ন করছে, তোমাকে চারটে অপশন দেবে, তোমাকে চারটে অপশন দেবে। কি কি অপশন দিয়েছে? অপশন ওয়ানে আছে যেটা ডলার সেটার জায়গায় তোমার ডি বসবে, সেমিকোলন, যেটা হ্যাশ সেটার জায়গায় তোমার সি বসবে, এটা একটা অপশন। 2 নম্বর দিচ্ছে যেটা ডলার তার জায়গায় বসবে বি, ওকে, আর যেটা হ্যাশ তার জায়গায় বসবে সি। 3 নম্বর অপশন দিচ্ছে যেটা ডলার তার জায়গায় বসবে বি, আর যেটা হ্যাশ তার জায়গায় বসবে এফ। ঠিক আছে। আর 4 নম্বর অপশন কি দিচ্ছে? ডলারের জায়গায় বসবে ডি, আর যেটা হ্যাশ তার জায়গায় বসবে এফ। এবার বলো কোন অপশনটা কারেক্ট হবে। অপশন 2। এটা করবে কিভাবে? এটা করার নিয়ম হলো, সবসময় মনে রাখবে এরকম কোশ্চেন পড়লে আমরা সাধারণত কি করি স্যার? স্যার আমরা সাধারণত এইরকম ভাবে করি, কোশ্চেন থেকে অ্যান্সারের দিকে যাই, কিন্তু এক্ষেত্রে এটা আমরা করব না, এক্ষেত্রে উল্টো হবে। আমরা অ্যান্সার থেকে মানে অপশন থেকে আমরা কোশ্চেনের দিকে যাব। ক্লিয়ার? আমরা অপশন টেস্ট করব। ইট মিনস আমি কি বলতে চাইছি, এটা সবসময় অপশন টেস্ট মেথডে তুমি করবে। এবার দেখো, তুমি যদি এবার অপশন টেস্ট করো, ধরো 1 নম্বর অপশনটা তুললাম, তাহলে এ ইস টু ডি হলো, আর হ্যাশ ইস টু কত, সরি, বি ইস টু কত হলো, বি ইস টু আমার সি হলো, হ্যাশের মান সি। এবার বলো এ থেকে ডি, বি সি ডি 3 প্লাস, বি থেকে সি 1 প্লাস, মানে স্যার এটা হবে না। তার মানে স্যার এটা হবে না। নেক্সট 2 নম্বর অপশনে হ্যাশের মান কত, বি, তার মানে স্যার এ থেকে যদি বি যাই আর বি আছে এ ইস টু সি, তাহলে এ থেকে বি 1 প্লাস, বি থেকে সি 1 প্লাস, মানে এটাই আমার অ্যান্সার। এটা মিলে যাচ্ছে। আমি কি বোঝাতে পারলাম? কি করে করতে হবে বোঝা গেছে? স্যার একটু আরেকবার বলুন এটা। হ্যাঁ। এবার দেখো, এরকম যখন তোমাকে দেবে, তুমি কোশ্চেন থেকে অ্যান্সারের দিকে আসবে না, তুমি অপশন থেকে কোশ্চেনের দিকে যাবে, মানে অপশন টেস্ট করবে। প্রথমে আমি মনে করো 1 নম্বর অপশনটাকে আমি তুললাম, যে হ্যাশের জায়গায়, ডলারের জায়গায় ডি রাখবো, হ্যাশের জায়গায় সি রাখবো। তাহলে দেখো এর জায়গায় আমি রেখেছি কাকে, এ ইস টু ডি করেছি, যেটা ডলার তার জায়গায় ডি, আর হ্যাশের জায়গায় কি রেখেছি, বি ইস টু সি, সি কে তুলেছি। এবার দেখছি এ আর ডি এর মধ্যে 3 গ্যাপ, আর বি আর সি এর মধ্যে 1 গ্যাপ, কোনো লজিক্যাল রিলেশন দিচ্ছে না, তো এটা হবে না, মানে প্রথম অপশন হবে না। দ্বিতীয় অপশন থেকে তোলো এবারে, যেটা ডলারের মান সেটা বি, যেটা হ্যাশের মান সেটা সি। তাহলে এ ইস টু বি দিলাম, মানে এ ইস টু ডলার ছিল, ডলারের জায়গায় বি দিলাম, বি ইস টু হ্যাশ ছিল, হ্যাশের জায়গায় সি দিলাম। এবার দেখছি এ ইস টু বি মানে কত, 1 প্লাস, আবার বি ইস টু সি, এখানেও কত গ্যাপ, 1 গ্যাপ, মানে এখানে লজিক মিলছে, তাহলে এটা অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এবারে চলো, এবারে তোমরা আমাকে এটা করে দাও, একদম ছোট্ট একটা সহজ কোশ্চেন দিচ্ছি। তাহলে এই কোশ্চেনে অপশন ছাড়া এগুলো করা যায় না, ওকে? করো। পি ইস টু ডলার ডবল ইস টু, এবারে হ্যাশটা আগে লিখছি, মানে ডলার আর হ্যাশের স্থানটা আলাদা। ডলারটা এর এর সাথে ডলারটা দ্বিতীয় স্থানে, কিন্তু এর সাথে কি, ডলার হ্যাশটা প্রথম স্থানে। সে যাই থাকুক না কেন, তুমি অপশন থেকে মান তুলে তুলে তো বসাবে। অপশন কি, ডলারের মান প্রথম অপশনে বলছে কিউ, আর হ্যাশের মান প্রথম অপশনে বলছে ইউ। এটা কি হবে আমাকে বলে দাও, এটা হবে কি? দ্বিতীয় বলছে ডলারের মান কিউ আর হ্যাশের মান এস। তৃতীয় বলছে ডলারের মান এস, সরি, ডলারের মান বলছে আর, আর হ্যাশের মান বলছে বি। 4 নম্বর বলছে
ডলারের মান বলছে কিউ আর হ্যাশের মান বলছে জেড, কোনটা হবে বলো? স্যার দুয়েরটা ঠিক হবে? অপশন 2। অপশন 2 কেন স্যার দেখিনি একবার। স্যার যদি এখান থেকে যেটা ডলারের মান যদি আমি লিখি পি ইস টু ডলারের জায়গায় যদি লিখি কিউ, মানে অপশন এটা ট্রাই করছি, আর হ্যাশের জায়গায় কি লিখলাম ইউ দিলাম, ইউ ইস টু টি, তাহলে পি থেকে কিউ প্লাস 1 হচ্ছে, কিন্তু ইউ থেকে টি মাইনাস 1 হচ্ছে তো, তাই না? কেননা কিউ তো 21, টি তো 20, আর পি তো 18, এটা তো 19, সরি 16 আর 17, তার মানে এদিকে আমার হচ্ছে প্লাস 1, 16 থেকে 17, তাহলে এদিকে 21 থেকে 22 হওয়ার কথা, কিন্তু 21 থেকে 20 হচ্ছে, মানে এটা হবে না, তাহলে অপশন এ হবে না। তাহলে আমি এবার অপশন 2 ট্রাই করছি। স্যার পি পি ইস টু হ্যাশের জায়গায় আমি ডলারের জায়গায় লিখলাম কিউ, আর হ্যাশের জায়গায় এখানে দিলাম এস, এস ইস টু টি। বলবে স্যার এবার ঠিক আছে, পি কিউ প্লাস 1 এস টি প্লাস 1, তো অপশন বি। ওকে, কিন্তু স্যার মজার কথা, এটা তো কনসেপ্ট শেখালেন, এটা কি দেবে? এটা বেসিক বেসিক এক্সামে দিতে পারে, তোমাদের গ্রুপ সি তে দিতে পারে, সেন্ট্রাল এক্সাম গুলোতে এগুলো দেবে না। একটু এই কনসেপ্টটাকে ইউজ করে একটু টাফ দেবে। কি এবার লেখো, এবার আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব। চলো লেখো, ডলার ইস টু টি কে আর, এগুলো সব কিন্তু আলাদা আলাদা বইয়ের চ্যাপ্টার, আমি কিন্তু একটা চ্যাপ্টার মধ্যে করাচ্ছি, ভেবে না যে এগুলো একটা চ্যাপ্টার, না, আমি একটু অন্যভাবে রিজনিংটা হ্যান্ডেল করাই। যত লেটারের মানে জিনিস আছে রিজনিং এর মধ্যে, আমি সব কোডিং ডিকোডিং এর মধ্যে নিয়ে চলে আসি। তো তোমরা বইয়ে কিন্তু এগুলো হয়তো আলাদা আলাদা চ্যাপ্টার মধ্যে পাবে, তো এইভাবে তোমরা সেভাবে তোমরা ওখান থেকে প্রশ্ন খুঁজে খুঁজে নিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এইচ কে এম ইস টু হ্যাশ, আমি তোমাদের যদি প্র্যাকটিসে দিতে পারি এর উপরে দিয়ে দেবো। অপশন কি? অপশন এ লেখো, ডলার সমান সমান আর আই পি, আর হ্যাশ সমান সমান এফ আই কে। এবার এখানে যে প্লেস ভ্যালু জানে না তার কিন্তু অনেক টাইম লাগবে। ডলার সমান সমান ভি এম টি, আর হ্যাশ সমান সমান জে এম ও, ঠিক আছে? সি কি? ডলার সমান সমান ভি এম টি, আর হ্যাশ সমান সমান এফ আই কে। ডি কি? ডলার সমান সমান ইউএলএস, আর হ্যাশ সমান সমান বলছে ILN। কি করে করবে? অ্যাপ্রোচ কি রাখবে? অ্যাপ্রোচ কি রাখবে? স্যার দুয়ের ওটা টিএমও নাকি আইএমও, ওটা কি? জেএমও, জেএমও, জেএমও। ওকে, চলো দেখো, প্রথমে করিয়ে দিই, যেহেতু আমি প্রথমে করাচ্ছি। সর্বদা তুমি প্লেস ভ্যালু নিয়ে অঙ্কটা করবে, ভালো করে শোনো। অপশন সি। হ্যাঁ, ভেরি গুড। এই অঙ্ক কি করে রাখবে সবাই, আমার এই স্ক্রিনের দিকে তাকাও। এখানে দেখো জেডটা আগে আছে, মানে কি এই রিলেশনে এদের ক্ষেত্রে কি হবে, অপশনটা আগে বসবে, এবার সেখান থেকে রিলেশনটা তৈরি করব না। আর এখানে দেখো হ্যাশটা পরে আছে, মানে এক্ষেত্রে কি কোশ্চেন থেকে হ্যাশের কাছে মানটা আমি কত হচ্ছে দেখবো। ওকে, তাহলে এক্ষেত্রে তুমি প্লেস ভ্যালু গুলো জাস্ট নেবে। তোমার বলো, যদি আমি প্রথম অপশনটা ট্রাই করি, ভালো করে শোনো, প্রথম অপশনটা আর এর মান কত, হ্যাশ মানে ডলার তো আগে বসে আছে, আর এর মান কত স্যার 18, আই এর মান কত স্যার 9, আর পি এর মান কত? বলবে স্যার পি এর মান হলো 16, এটা ইস্টু কত? টি 20, 11, আর আমার কত হচ্ছে 18, তাহলে কত করে প্লাস 2 করে 9 থেকে 20, 18 থেকে 20, 9 থেকে 11, আবার 16 থেকে 18, তাহলে দেখো তো এটা হচ্ছে কিনা। এইচ মানে কত 8, কে মানে কত, মানে এটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এইচ মানে 8, কে মানে কত
স্যার 11 এম মানে কত 13, এটা ইস্টু তুমি এই হ্যাশের মানটা ফেলো এবারে F6। এবার দেখো যখনই এফ রাখলে এটা তো 2 মাইনাস হচ্ছে তাই না, আর এখানে তো স্যার 2 প্লাস হচ্ছিল, তার মানে আমার কি দরকার স্যার, এখানে যা হবে এখানে তাই হবে, তাহলে এখানে +2 এখানে -2, মানে অপশন এ হবে না। ওকে, অপশন অপশন টু অপশন টু দেখো কি হবে, কাল এটা চেঞ্জ করি। এটা হলো অপশন টু, কি বলছে অপশন টু, ভিএমটি, ভি এর মান কত, ইউভি, ভি এর মান 22, এম এর মান 13, আর টি এর মান কত 20, তাহলে 22, 13, 20, এটা ইস্টু কত হচ্ছে 20, 11, 18, তাহলে 23 থেকে 20 3 মাইনাস, আবার এখানে দেখো 2 মাইনাস, আবার এখানে দেখো 2 মাইনাস, তাহলে -3 -2 -2। এবার এখানে দেখি এইচ কত, এইচ 8, কে 11, এম কত, এম 13, ইস্টু জে এম ও মানে কি 10, 13। এবার দেখো 2 মাইনাস, কিন্তু স্যার হবে না, 3 মাইনাস তো ছিল, এখানে 2 মাইনাস, তাহলে আমার বিও হবে না। সি ট্রাই করো, ভি এম টি, তার মানে কত আবার সেই 22, 13, 20, প্রথম করা আছে তাই এতক্ষণ লাগছে। টি কে আর মানে কত 20, 11, 18, তাহলে 22 থেকে 20, 22 থেকে 20 কত মাইনাস 2 মাইনাস, ও আচ্ছা এখানে 2 মাইনাস ছিল না, এখানে 2 মাইনাস, ঠিক আছে এটা তো হচ্ছিল। 13 থেকে 11 2 মাইনাস, এখানে 11 থেকে 10 1 মাইনাস, তাহলে এটা হবে না। 22 থেকে 20 2 মাইনাস, 13 থেকে 11 1 2 মাইনাস, 18 থেকে 20 2 মাইনাস, এটা দেখি স্যার এখানে আছে এইচ কে এম মানে কি 8, 11, 13, এটা ইস্টু কত লিখবো আমি, এটা ইস্টু লিখবো যে এফ আই কে, এফ আই কে কত 6, 9, আর কে কত 11, তাহলে স্যার এখানেও 2 মাইনাস, কে থেকে 11 এখানেও কত মাইনাস 2 মাইনাস, আবার 13 থেকে 11 এখানেও কত মাইনাস 2 মাইনাস, মানে স্যার স্যাটিসফাই, অপশন সি ইজ দ্য অ্যান্সার। বোঝাতে পারলাম, প্রত্যেকে কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবারে শোনো, বারবার আমি কেন লেটার ইউজ করছি না, আমার তো লেটার নিয়ে কাজই নেই স্যার, আমার তো প্লেস ভ্যালু নিয়ে কাজ। আমি পুরো লেটারের অঙ্কটাকে স্যার নাম্বারে ট্রান্সফার করে আনলাম, দিস ইজ দ্য কুইকেস্ট মেথড। ওকে, তুমি কতবার লেটার লিখবে, সেটাতে আবার টি ইউ ভি ডব্লিউ টি ইউ এরকম তুমি পড়বে, দরকার তো নেই, আমি নাম্বারে কনভার্ট করে এনে করব। এই জন্যই তো প্রথম ক্লাসটা তোমাদেরকে আমি নাম্বারটা শেখানোর জন্য এতগুলো ট্রিক দিয়েছিলাম। কেন দিয়েছিলাম, নাম্বার পুরো তোমার আমি মগজের মধ্যে ঢুকিয়ে দেবো একদম, যাতে তুমি লেটার দেখলেই নাম্বারের কথা তোমার মনে পড়ে। ওকে, চলো নেক্সট, তাহলে এটা দেখি করো, কে 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 তাড়াতাড়ি করতে পারে। এবং অঙ্ক আর একটা তো লাগবে আমার, কোথায় গেল কোথায় গেল, ওয়েট করো। একটা অঙ্ক আমি দেখছিলাম গেল কোথায়, আমি লিখে রাখলাম তোমাদেরকে দেবো বলে, একটু প্লিজ কাইন্ডলি একটু ওয়েট করো। এবারে তোমরা এটা লেখো, নাম্বার সেকেন্ড আমার এরকম একটা কোশ্চেন তোমরা করে দাও। লেখো যে ডলার ইস টু জে কে এল। ওকে, তাহলে লেখো পি কিউ আর ইস টু,
সরি, পি কিউ আর ইস টু, আমি এখানে তোমার দিলাম @ বা তোমাকে দিলাম আমি হ্যাশ দিলাম। ওকে, হ্যাশ দিলাম। এবারে আমি অপশন দিচ্ছি, অপশন লেখো। অপশন এখানে লেখো বি সি ডি, আর হ্যাশের জায়গায় লেখো এম এন ও। অপশন 2 লেখো বি সি ডি, হ্যাশের জায়গায় লেখো এক্স ওয়াই জেড। অপশন 3 লেখো এক্স ওয়াই জেড, এখানে লেখো এম এন ও। অপশন 4 লেখো বি সি ডি, আর এখানে লেখো এ বি সি। বলো দেখি কোনটা হবে, কুইক। স্যার সি কি মানে 3 অপশন টু অপশন অপশন 2 হবে বোধহয়। বাকি আরেকজনকে কি বলছো? সি বলছো? 3, অপশন 3 না, অপশন 3 হবে না। দেখো আমি বি এর মান কত, বি এর মান স্যার এটা, আমি আগে অপশানে এটা তুলি। স্যার বি এর মান যেহেতু হ্যাশ প্রথম, ডলারটা প্রথমে বসে আছে, তাই আমি এটাকে প্রথমে লিখবো। স্যার 2 3 4, এটা কত হবে যে 10 11 12, তাহলে কত হচ্ছে 8 8 8 8 8 হচ্ছে, ভালো কথা। এখানে দেখি স্যার পি কিউ আর, পি কত 16, কিউ কত 17, আর কত স্যার, আর হবে আমার 18। ওকে, এবারে যখনই এম এর মানটা ফেললাম, স্যার এম আবার এটা কত 8 করে প্লাস হচ্ছিল, স্যার এম তো 13, তাহলে সঙ্গে সঙ্গে 3 মাইনাস, স্যার এটা হবে না, আমার তো 8 করে প্লাস হতে হবে। দুইটা দেখি, দুইটা আমি অলরেডি পেয়ে গেছি স্যার 8 করে প্লাস, কারণ 1 আর 2 সেম ছিল। এবার শুধু এইটা তাহলে আমি ট্রাই করব। পি কিউ আর, পি কিউ আর কত 16 17 18, তাহলে কত এক্স এর মান কত স্যার, এক 24 ঘন্টা মনে পড়ে, হ্যাঁ স্যার 8 পাচ্ছি। ওয়াই কত 25, আর জেড কত 26, 17 থেকে 25 8 প্লাস, 18 থেকে 26 8 প্লাস, মানে এখানেও স্যার 8 করে প্লাস নেওয়া, দুই অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো সমস্যা? ওকে, চলো। এই অঙ্কগুলো স্যার একটা সুবিধা হচ্ছে, এই রিলেশন গুলো স্যার এই ফরওয়ার্ডে প্লাস মাইনাস হয়, আর কিছু অন্য কিছু সেরকম করে না। না, প্লাস মাইনাসই করে। ওকে, এবারে তোমরা সবাইও পান করে নাও এক ঢোক জল, আমিও পান করে নিই, শুরু করবো আমরা নেক্সট টাইপ। আমরা 3টে টাইপ শিখেছি না, সেটা হলো কি ফরওয়ার্ড, রিভার্স আর ক্রস। এবার 4 নম্বর টাইপ আমরা চলে যাব, তার আগে এক ঢোক জল। ওকে, চলো স্যার আমাদের 4 নম্বর টাইপ কি? ফোর্থ টাইপ হলো হেরাফেরি। ফির হেরাফেরি বই দেখেছো? এটা আমার দেওয়া টাইপ, হেরাফেরি। কে কে ফির হেরাফেরি বই দেখেছো? 25 দিনে পয়সা ডাবল। তো সেম এই টাইপটার নাম হলো হেরাফেরি টাইপ দিয়েছি। ওকে, চলো, এটা আমার দেওয়া বই, বইয়ের অনেক স্ট্যান্ডার্ড ভাষায় দেওয়া, আমি সস্তা গ্রামের ছেলে, আমি দিয়েছি এটা হেরাফেরি টাইপ। ঠিক আছে, চলো কেমন দেখে নাও। মনে করো আমি তোমার এখন দিলাম যে ধরো মনে করো আমি দিলাম বোর্ড। ওকে, ইস টু, এখানে দিলাম টি এ বি ও। ঠিক আছে, কমা,
এখানে দিলাম এস শর্ট, তাহলে এটা কত হবে? রিভার্সটা কেমন স্যার? টি দিয়ে এবার- স্টার্ট হ্যাঁ হবে কি? হ্যাঁ, টি দিয়ে স্টার্ট হবে। হ্যাঁ, এবার টি তোমরা কি ও দেখলে? এইচ। হ্যাঁ, হেরাফেরি স্যার, হেরাফেরি টাইপটা বুঝবো কিভাবে? আমি বলবো যে লেটারটা তোমার থাকবে, দেওয়া থাকবে, সেই দুটোর মধ্যে লেটারের কোনো চেঞ্জ, মানে অন্য কোনো লেটার আসবে না। দেখো এখানেও বি ও এ টি, এখানেও টি এ বি ও, মানে সেম লেটার আছে, শুধু কি বদলাচ্ছে? প্লেস চেঞ্জ হচ্ছে। তার মানে কি হেরাফেরি করলো না? প্লেস নিয়ে হেরাফেরি করলো, তো দিস ইজ কল হেরাফেরি টাইপ। তাহলে এখানে কেমন বসিয়েছে? স্যার টি কে আগে বসিয়েছে, এ কে পরে বসিয়েছে, আবার এই দুটোর মধ্যে বি কে আগে রেখেছে, ও কে পরে রেখেছে। ঠিক আছে, বোঝা গেছে? তার মানে স্যার এ আর টি টা কি করলো? এ আর টি টাকে চেঞ্জ করে টি এ করলো, আর বি আর ওটাকে কি করলো? ওটা অ্যাজ ইট ইজ রেখে দিল, বি ও। ঠিক আছে, সেম ভাবে করবো স্যার। স্যার এখানে ও টি টা চেঞ্জ করবো, টি ও করে দেবো, আর এখানে এস এইচ করে দেবো। বোঝা গেছে? ওকে, তাহলে হেরাফেরি টাইপ বোঝা গেছে কি? চলো এবার দেখি তোমরা করে দাও। আমাকে করো। দাঁড়াও, এখানে কোনো এক্সাম্পল না, এক্সাম্পল তো নেই, আমি তোমাকে দিচ্ছি, করো। বি ও টি টি এল ই। তাহলে হেরাফেরি টাইপের মধ্যে তোমরা কি দেখতে পাবে? কেউ একজন বলো আমাকে, কি দেখতে পাবে? ওয়ার্ড গুলো মানে শিফটিং করবে। ওয়ার্ড গুলো আমার শিফটিং করবে, আর কিছু না। ওকে, ওকে। এটাকে আমি যদি এরকম লিখি, তাহলে আমি এটাকে কি লিখবো? 2 4 মকড, এটাকে কি লিখবো বলো? বলবে স্যার এই স্যার দুটো, EDCKMO। বলবে স্যার এই দুটো অ্যান্সার হতে পারে। এই যে টি টিটা এখানে সেম জায়গায় বসে আছে, এটা দেখো প্রথমে কি হলো? এল ই, মানে এল ইটা আমি এল ই বসে গেল, আর বিওটা বিও বসে গেল, আর টিটা মাঝখানে আছে। ওকে, টিটা মাঝখানে আছে, তাহলে স্যার সেম ভাবে ইডিটা ইডি বসে যাবে, আর এই এমওটা কি এমও বসে যাবে। এবার স্যার এই টি দুটো চেঞ্জ হয়েছে না হয়নি আমি তো বুঝতে পারছি না, তাই না? এই দুটো চেঞ্জ হয়নি, ঠিক আছে, শুধু লোকেশন চেঞ্জ হলো, কিন্তু এই যে সি কে আমি তো টিটা দেখতে বুঝতে পারছি না চেঞ্জ হয়েছে কিনা। হতে পারে এ এখানে এখানে বসে আছে, বা হতে পারে চেঞ্জ হয়েছে, যে কোনো কিছু হতে পারে। হয় হতে পারে এরকম হয়েছে, টি টি হয়েছে, আর নয় এরকম হতে পারে টি টি ক্রস হয়েছে, দুটোর মধ্যে একটা হতে পারে। তাহলে আমার দুটো অ্যান্সার এখানে পসিবল, অপশনে দেখবো কোনটা আছে। প্রথমে চেঞ্জ করব না, তারপরে অর এটাও হতে পারে, চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম? তাহলে আমার অপশনে যেমন থাকবে তেমন অ্যান্সার হবে। ক্লিয়ার? এটা কেন দেখালাম? অনেক সময় তোমাদের সন্দেহ হয় ডবল ওয়ার্ড দিলে, আমি তাই একটা এক্সাম্পল রেখে দিলাম। ওকে, চলো এবারে নেক্সট। তাহলে এই এই টাইপটা বোঝা গেছে, কারোর কোনো সমস্যা এই টাইপে? এটা বেশি কিছু আর
এবার তোমরা বাড়িতে করতে পারবে। ওকে, এবার দেখো, এবার দেখি এই কোশ্চেনটা করো। এটা আবার একটু অন্য টাইপের কোশ্চেন, মানে এক একটা এক্সাম্পল আমি এক একটা টাইপ বুঝিয়ে দিচ্ছি। টি এস এ ই, এখানে লিখলাম টি এস ই ডাব্লিউ, তাহলে এখানে কি হবে? এইচ টি আর ও এন, আর এখানে তাহলে কি হবে বলো? অপশানে আছে এইচ টি এস ও ইউ, এইচ টি ইউ ও এস, এইচ টি এস ইউ ও, এইচ টি ও ইউ এস। কি হবে দেখে নাও। এটাকে তুমি যদি ভালো করে দেখো, দিস ইজ কল অপোজিট মিনিং কনসেপ্ট। ঠিক আছে, অপোজিট মিনিং কনসেপ্ট। ওকে, এটাকে দেখো, তুমি যদি এটাকে ঘুরিয়ে সাজিয়ে দাও, ই এ এস টি, ইস্ট হবে না? ঠিক যদি এটাকেও ঘুরিয়ে সাজিয়ে দাও, ডাব্লিউ ই এস টি, ওয়েস্ট হবে না? তাহলে এটাকে কি হবে বলো? ঘুরিয়ে সাজালে কি হবে? নর্থ। তার মানে আমার এখানে সাউথটা আমার এখানে কি হবে? উল্টো করে লেখা থাকবে, মানে কি এইচ টি ইউ ও এস, সেটা কোথায়? সেটা আছে স্যার এটা। ক্লিয়ার? বোঝা গেছে? সেম ভাবে আমাকে বলে দাও এটা কি হবে? ওয়াই ই এ আর এল, এখানে কিন্তু কোনো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রিভার্স কিছু কাজ করবে না। এটা পুরোপুরি মিনিং এর উপরে, মিনিং ভোকাবুলারির উপরে রিজনিং করেছে। ঠিক আছে, এখানে তোমার কোনো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মানে ব্যাকওয়ার্ড চলবে না। এগুলো হলো ইলজিক্যাল টাইপ বলে, টি এ ই এল। ওই জন্য আমি বলি কোডিং ডিকোডিং এর প্রথমে না হলে এটা ছেড়ে চলে যাবে, সেকেন্ড অ্যাটেম্পটে এটা করবে। ডি সি এল ও টু ড্যাশ। সো এর অপশন গুলো কি জেনে নাও। এর অপশন গুলো হলো এইচ টি ও, এইচ টি সি, ডি এইচ ডি, ডিএলসি। বলো কি হবে? HTO এটা হবে কি স্যার? এইচ টি ও হবে, হট হবে। এটা কি আছে বলো? বলবে স্যার এটা তো দিচ্ছে ইয়ারলি, তাই না? সরি, ইয়ারলি বল, এটা তোমার দিচ্ছে ইয়ারলি, দিচ্ছে ই এ আর এল ওয়াই। তাহলে এইটা এখান থেকে দেখো লেট, লেট ওয়ার্ডটা তৈরি হচ্ছে না। ঠিক তেমন স্যার এখান থেকে হচ্ছে কোল্ড। তাহলে অপশানে কি হবে? অপশানে থাকবে হটটা, কি থাকবে? হটটা থাকবে। তাহলে এটা হট হবে না, এটা হট, এটা হট হবে না, এটা থেকেই হট হবে। ওকে, এগুলো বলা হয় মিনিং বেসড কোশ্চেন। তবে একটা সুখবর হলো এগুলো আগে দিত, এখন এটা দেওয়ার পরিমাণ অনেক কমে গেছে। ওকে, তাও আমি তোমাদের শিখিয়ে দিলাম। আমরা প্রথম ক্লাস আর আজকের এই যে টাইপ গুলো করলাম, এইগুলো এখন এক্সামে ভরে ভরে দিচ্ছে। ঠিক আছে, এই, হ্যাঁ, এগুলো এখন এক্সামে এরকম টাইপ এগুলো ভরে ভরে দিচ্ছে। এই টাইপ গুলো দেওয়ার পরিমাণটা কমে গেছে। ওকে ওকে, এবারে আর একটা নতুন প্যাটার্ন, প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে? যাতে তোমাদের কোনো রকম ভাবে কোনো কোশ্চেন ছেড়ে না যায়, যে বুঝতেই যাতে না পারো এরকম। মানে 90% কোর্সে এতগুলো কিন্তু টাইপ কভার করানো হয় না, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, তো আমি দেখি সেটা আর কি। আই ভি এক্স এল সি ডি বলে এখানে কোশ্চেন মার্ক, আর অপশনে আছে এম ও এন পি। কোনটা অ্যান্সার হবে বলো? এই কোশ্চেন পড়লে না হাফ ছেলে পারবে না, হাফ ছেলে পারবে না। কেননা সে চিরকাল এই কোশ্চেনে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লজিক হেন তেন করতে যাবে।
একটাও মিলবে না, মাইনাস প্লাস এইসব করতে যাবে। কিন্তু এটা কেন করাচ্ছি, যদি এই কোশ্চেনটা তোমাকে দেয় অ্যাজ ইট ইজ এই লেটার গুলোই দেবে, কেননা এই লেটার গুলো ছাড়া এই কোশ্চেনটা তৈরি করা যাবে না। কেন দেখবে? কারো কেন কিছু বোঝা যাচ্ছে কিছু দেখে কারোর? না স্যার। দেখো এবার তোমরা বুঝতে পারবে। এই কোশ্চেনটা যদি আগে থেকে না তোমরা জেনে রাখো তাহলে কোনোদিন পারবে না। আচ্ছা, আমরা যদি রোমান অক্ষরে কেমন লিখি, রোমান লেটারে, এটা 1, এটা 5, এটা 10, এলটা কত জানো রোমান অক্ষরে? এল মানে 50, সি মানে কত জানো? 100, ডি মানে কত জানো? 500, তাহলে কত হবে? 1000 হবে। আর রোমান অক্ষরে 1000টা লেখা হয় এম। ক্লিয়ার? দিস ইজ দ্য অ্যান্সার। এবারে তোমাকে যদি আমি আমি ডি পর্যন্ত নিতে পারলে নিতে পারতাম, এম পর্যন্ত কেন নিলাম? আই থেকে এম এর মধ্যে যে বাকিগুলো দেবে আর যে কোনো একটা চাইবে। এবার তোমার এই কোশ্চেনটা যেভাবেই দিক না কেন তোমার কোনোদিন ছেড়ে যাবে? আর রিসেন্ট এনটিপিসি তে আসা কোশ্চেন, রিসেন্ট সিবিটি 2 তে, এই 2-1 মাস আগে যেটা হলো। ওকে, বোঝা গেছে? একেই বলে সিলেবাস কমপ্লিট করা। সিলেবাস কমপ্লিট করা মানে এই নয় একটা দুটো করে কোশ্চেন করে চলে যাওয়া, সমস্ত টাইপকে কভার করে যাওয়া। ওকে, চলো। আচ্ছা, নেক্সট করো। এবার দেখি এটা কে পারে, দেখি কে পারে। এই কোশ্চেন গুলো কেন করাচ্ছি? এই কোশ্চেন গুলো দিলে এগুলোই দেবে, এগুলোই দেবে, আর আলাদা কিছু দেবে না। দেখি এটা কে পারে, করো দেখি। জে এফ এম এম জে, বলো কি হবে অপশন? এর অপশন হলো জুলাই জুলাই জে যে হবে। আই জি এফ। কি হবে? ভেরি গুড স্যার। স্যার এটা জুলাই মান্থ, জুন। মান্থের নাম। জে ফর জানুয়ারি, এফ ফর ফেব্রুয়ারি, তাহলে মার্চ এপ্রিল মে জুন, এটা স্যার জুলাই এর জায়গা, মানে আমার যে আমার হবে এখানে। ক্লিয়ার? বোঝা গেছে? এবার তাহলে বলে দাও, তাহলে কি তোমরা এটা পারবে না? এম টি ডাব্লিউ টি ড্যাশ এস কি হবে? ফ্রাইডে ফ্রাইডে। তাহলে এটা কি হবে? এটা হবে এফ। এফ ফর কি? ফ্রাইডে। ওকে, চলো। ওকে, এটা হলো আমাদের মানে অ্যাকচুয়ালি প্রথম পার্টটা শেষ করা হলো। ঠিক আছে, প্রথম পার্টটা। ওকে, চলো। এবারে আমরা আসবো, এবারে হেডিং করো আমাদের। আচ্ছা, তার আগে এই কোশ্চেনটা বলো দেখি কি হবে। কত হবে বলো, কে বলতে পারবে? স্যার 31 হবে। 31। 31। কেন স্যার? এটা মান্থের ডে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। ওকে, ক্লিয়ার? এইভাবে কিন্তু আমাদের পড়তে পারে। এবারে চলো সবাই এখানে হেডিং করো আমাদের নাম্বার কোডিং। লেটার, লেটার কোডিং এর একটা পার্ট কি? লেটার টু নাম্বার। লেটারের সাথে নাম্বারের একটা রিলেশন এবার আমাদের পড়তে হবে। এখান থেকেও পরীক্ষায় কোশ্চেন তৈরি হয়। ঠিক আছে, লেটারের সাথে নাম্বারের একটা রিলেশন কি? একটা কোশ্চেন প্রথমে তোমাকে আমি দিচ্ছি। ভাষায় কি লেখা আছে? ক্যাটকে, ক্যাটকে যদি লেখা হয় 24,
এবং স্যাটকে যদি লেখা হয় 24, তাহলে সি কে কি লেখা হবে বলো দেখি? 27, 32, 34 না 36? করো। 32 স্যার, 32। 32। 32। এবার দেখো এই কোশ্চেনটা, এবার তোমরা বুঝতে পারছো প্রথম ক্লাসের ইম্পর্টেন্স কতটা। প্রথম ক্লাসে তোমরা নাম্বারে, তোমরা লেটার গুলোর যদি প্লেস ভ্যালু, যেহেতু প্লেস ভ্যালু তোমরা শিখে গেছো, এগুলো উইথাউট পেন অ্যান্ড পেপার তোমরা সলভ করবে, উইথাউট পেন দিয়ে তোমরা সলভ করবে। কিন্তু অন্যরা কি করবে, এরকম লিখবে এ বি সি ডি 1 2 3 4 হেন তেন করবে, তারপরে কোশ্চেনটা সলভ করবে। কেন, কি দরকার? সি কত? স্যার সি 3, 1, আর এখানে কত? 20। তাহলে 20 আর 4 কত? 24। মানে স্যার কি, সাম অফ প্লেস ভ্যালু। কি স্যার? সাম অফ প্লেস ভ্যালু এখানে কনসেপ্ট আছে। ওকে, এবারে বলছি, এখানে সাম থাকতে পারে, যোগ হয়ে থাকতে পারে, গুণ হয়ে থাকতে পারে, বিয়োগ হয়ে থাকতে পারে। আবার কি, যোগ যোগ এবং বিয়োগ হতে পারে, ঠিক আছে, বা যোগ এবং গুণ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা আমরা দেখে নেব। এখানে কত বলছে, কত স্যার? এস মানে কত? এস মানে স্যার 21, পি কিউ আর এস টি 19, 1 আর 4। তাহলে আমার স্যার যোগ করলে কত হচ্ছে? যোগ করলে 24 হচ্ছে। তাহলে স্যার 19, 8 আর কত? 5, 27 5 কত হবে? 32। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে ওকে, চলো এবার এটা আমরা একটু প্র্যাকটিস করে নিই। চলো সবাই করো। গেম, গেমকে আমি লিখছি 16, এবং আমি প্লেয়ারকে আমি লিখছি 36। তাহলে আমাকে বলে দাও গ্রাউন্ড কত হবে? 16, 36, 25, 49। করো। লাগ যা গলি। করো। কি, প্রত্যেকটা টাইপ আমি তোমাদের কভার করে দেবো, চিন্তা করো না। ইচ অ্যান্ড এভরি টাইপ। শুধু তোমাকে একটা কাজ করতে হবে, প্র্যাকটিস, আর কিচ্ছু না। দেখে নাও, এই অঙ্কগুলো পড়লে হাফ ছেলে এমনিই ছেড়ে দেবে, সে বুঝতেই পারবে না। কিন্তু তুমি যখন একবার অঙ্কটা আমার থেকে শিখে গেলে, তোমার মাথায় তো থেকে যাবে যে এইভাবে একটা লজিক হয়, স্যার দেখিয়েছিল ক্লাসে। দেখো অনেক এরকম বসাবে, স্যার গেম জি ফর 7, 1, 13 আর 5। তো কিছু করে কি 16 হবে? না যোগ করে হবে, না বিয়োগ করে, না যোগ বিয়োগ করে, কিছুতেই হবে না। তাহলে স্যার আর একটা লজিক দেখে নাও, এখানে মোট কতগুলো লেটার? নাম্বার অফ লেটার স্যার 4টে, 4 এর স্কোয়ার করো, দেখো 16। এখানে কতগুলো লেটার? স্যার নাম্বার অফ লেটার 6টা, 6 এর স্কোয়ার করো, দেখো 24। তাহলে এখানে কতগুলো লেটার? 1 2 3 4 5 6, 6 এর স্কোয়ার করো, দেখো 36। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, ভালো কি লাগছে? স্যার, নেক্সট দেখি করো। এবার যেন বলো না স্যার এটা আনফেয়ার, প্রত্যেক মুহূর্তে একটা করে কোশ্চেন শেখাচ্ছেন, ভাবছি নেক্সট টাইম সেটা দেবেন, দিচ্ছেন অন্য। এ তো আপনি স্কুল মাস্টারের মতো করছেন, সহজগুলো ক্লাসে করিয়ে আর কঠিনগুলো বাড়ির কাজ দেবে। গান সমান সমান কত? 12। ওয়াটার সমান সমান কত? 20।
তাহলে আমি যদি বলি এমস, কত হবে বলো? অপশন হলো 12, 16, 20, 24। স্যার 4 দিয়ে গুণ করা নাকি সবগুলো? ভেরি গুড, ভেরি গুড। স্যার নাম্বার অফ লেটার কত? 3টে, তাহলে এর সাথে 4 গুণ করলাম 12। স্যার নাম্বার অফ লেটার কত? 5টা, এর সাথে 4 গুণ করলাম কত? 20। স্যার নাম্বার অফ লেটার কত? আমার 5টা, এর সাথে তাহলে 4 গুণ করলাম কত হবে? 20। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? বোঝা কি যাচ্ছে? ওকে, করো, নেক্সট করো দেখি। টেম্পল, টেম্পলকে লিখলাম 8। গেম, গেমকে লিখলাম কত? 4। তাহলে আমাকে বলো পাবলিক, পাবলিককে কি লিখবো? অপশন হলো 6, 7, 8, 9। কি হবে? খুব সুন্দর, খুব বিউটিফুল একটা কনসেপ্টের মধ্যে আছে এবং মারাত্মক টাফ অঙ্ক, এটা মারাত্মক টাফ। কিন্তু একবার যখন করে যাবে তোমার মাথায় লজিকটা থেকে যাবে যে এরকমও লজিক হয়। আচ্ছা তোমরা দেখো, বলবে স্যার এতগুলো ডিজিটের সমান সমান 8 রেখেছে, মানে নিশ্চয়ই এদের প্লেস ভ্যালু নিয়ে যোগ বিয়োগ কিছু করেনি, নিশ্চয়ই এদেরকে কাউন্ট করেছে। তার মানে মোট কটা? মোট কটা স্যার? 2, 4, 6টা। তা 6কে 8 লিখবো কি -2 করে? তাহলে এখানে স্যার 4কে -2 করে 2 হয়, হবে না। এবার দেখো টেম্পলের মধ্যে কনসোন্যান্ট কটা? 1, 2, 3, 4। এবং ভাওয়েল কটা? বলবে স্যার একটা, দুটো। 4 দুগুণে 8। ওকে। গেমের মধ্যে কনসোন্যান্ট কটা? দুটো, 1 আর 2। ভাওয়েল কটা? দুটো, 1 আর 2। তার মানে কি কনসোন্যান্ট অ্যান্ড ভাওয়েল কনসেপ্ট। ওকে, তাহলে এটা কত হবে বলো? এটা তো পিইউ 1, 2, 3, 4 আর ইউ আর আই মানে 2, তাহলে কত হবে? 8। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? আমি ডিফিকাল্ট। হেভি লাগছে না? চলো, হ্যাঁ স্যার। খিদেও খুব জোরে পেয়েছে আমার। চলো, ডাইরেক্টর। কবে তোমরা চাকরি পাবে? তোমাদের থেকে আমি কেক খাবো কি জানি। হ্যাঁ স্যার, ইনশাআল্লাহ। 35। তাহলে ম্যানেজার। আসিফে তো বাড়ির কাছে আমি থাকি, কেক খাবো না, ওদের বাড়িতেই চলে যাবো বিরিয়ানি খেতে। স্যার আপনি আসছেন না তো? ম্যানেজার লেখো 34। এবার লেখো অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্টকে লিখলাম আমি 36 লিখলাম। এবারে বলো স্টাফ কি হবে? অপশন দিলাম 14, 23, 32 আর 41। করো দেখি। ये 41। ভেরি গুড, ভেরি গুড। ভুল হয়েছে, আবার চেষ্টা করো। চলো দেখো, কনসোন্যান্ট ভাওয়াল কনসেপ্টে আরো একটা এক্সাম্পল কি? স্যার এতগুলো ডিজিটের যোগফল, এতগুলো ডিজিটের সমান সমান 35 রেখেছে,
তার মানে নিশ্চয়ই এখানে প্লেস ভ্যালুর কিছু করেনি, তাহলে নাম্বার অফ ডিজিট নিয়ে করেছে। এবার স্যার নাম্বার অফ ডিজিট কত? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। না, 8-এর গুণিতক 35। স্যার 4 আসছে 32 প্লাস 3 করেছে কি? তাহলে এটা দেখি। স্যার 3টে 4 ভাওয়েল আর 5টা কনসোনান্ট, ওই জন্য 3 5। স্যার স্যার ভাওয়েল কটা? একটা ভাওয়েল, দুটো ভাওয়েল, তিনটে ভাওয়েল। ভাওয়েল কটা? 3টে। আর কনসোন্যান্ট কটা? তার মানে ভাওয়েল ভাওয়েল আর কি কনসোন্যান্ট এরকম পাশাপাশি বসিয়ে দিয়েছে। আর কনসোন্যান্ট কটা? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তার মানে ভাওয়েল 3টে আর কনসোন্যান্ট 5টা, এইভাবেই বসিয়ে দিয়েছে। ওকে, তাহলে কত হবে এটা দেখো না। তাহলে ভাওয়েল কটা? একটা, দুটো, তিনটে। আর কনসোন্যান্ট কটা? একটা, দুটো, তিনটে, চারটে। ওকে, 34। ওকে, তাহলে ভাওয়েল কটা? 3টে, কনসোন্যান্ট কটা? 4টে। ওকে, এখানে তাহলে কত হবে? ভাওয়েলটা আগে লিখবো আর কনসোন্যান্ট পরে লিখবো। তাহলে স্যার হবে আমার 1 আর ভাওয়েল আর কনসোন্যান্ট কটা? 1 2 3 4। ওকে, 14। ওটাকে উল্টে দিয়েছে আমিন। আমিন না আসিফকে বলবে। চলো, বোঝা কি যাচ্ছে? হ্যাঁ স্যার। আর দুটো আমরা করব, তারপরে এই কনসেপ্ট মোটামুটি কভার হয়ে যাবে, আর তেমন কিছু নেই। কোনটা দেওয়া যেতে পারে? এটা করে দেখি। টাইমকে লিখেছে 51। এআইআর অল ইন্ডিয়া র্যাঙ্ক, এআইআর কে লিখেছে 31। তাহলে আমাকে বলে দাও মানি কি হবে? অপশন আছে 76, 77, 42 আর আছে 79। তাহলে স্যার আমার মোট নাম্বার 4টে, 4-এর সাথে তো কিছু হচ্ছে না। স্যার ভাওয়েল একটা, ভাওয়েল দুটো, কনসোন্যান্ট দুটো, তাও কিছু হচ্ছে না। তাহলে স্যার আমি প্লেস ভ্যালু গুলো দেখি। তার মানে যেহেতু আমার নাম্বারটা মোটামুটি বড় নাম্বার দিয়েছে, তাহলে প্লেস, দেখো নাম্বারটা কি নাম্বার? স্যার অনেকটা বড় নাম্বার দিয়েছে, মানে আমার প্লেস ভ্যালু এখানে হতে পারে। আগের অঙ্কগুলোতে কি ছিল স্যার? নাম্বারটা অনেক ছোট ছোট ছিল, তাই না? নাম্বারটা অনেক স্যার ছোট ছোট ছিল, 8 4। ওই জন্য আমার আমার কি করেছি, আমি নাম্বার অফ ডিজিট ইউজ করেছি। নাম্বার অফ ডিজিট আমি ইউজ করেছি, ঠিক আছে? কোথায় গেল? হ্যাঁ, আমি নাম্বার অফ লেটারটাকে আমি ইউজ করেছি, ঠিক আছে? এখানে আমি কি লিখছি স্যার? 20, 9, 13 আর 5। তাহলে 20 প্লাস 9 প্লাস 13 প্লাস 5 করলে কত হয়? 29। 29 29 আর 42 আর 5-এ কত? 47। স্যার 47-কে আমার লেখা আছে 51 করে, মানে কত প্লাস করেছে স্যার? 4 বাড়িয়েছে। তাহলে একবার দেখে নি এটা মিলছে কিনা। স্যার এআইআর 1, 9 আর কত? 18। স্যার এই তিনটাকে যোগ করে দিলাম, তাহলে কত হলো? 10 আর 18 38। স্যার 38-কে 38, এআইআর 31 আছে তো, 28 না, 28, সরি 38 কেন বলছি, 28। ওকে, 28। এবারে 28 স্যার আমার এখানে কত করেছে? আমার এখানে 31 আছে, তাহলে কত বেশি? 3 বেশি। কিন্তু স্যার মিলছে না তো, হিসেব মিলছে না। একটা জিনিস দেখো, এই যে যেটা প্লাস করছে, 4টে লেটার সে- বলে 4 প্লাস। হ্যাঁ, এখানে নাম্বার অফ লেটার কত? নাম্বার অফ লেটার 4টে। তার মানে কি এই অঙ্কটা নাম্বার অফ লেটার আর আমার প্লেস ভ্যালুর কম্বিনেশন করা অঙ্ক। এখানে নাম্বার অফ লেটার কটা?
এখানে নাম্বার অফ লেটার হলো 3টে, আমি ওই জন্য 3 করেছি, তাহলে এর সাথে কত হবে 5 প্লাস হবে, যদি নাম্বার অফ লেটার 5টা, 77। তাহলে কত হবে মানির রাখো, এটা কত 13, ও কত 15, 14, 5, 25, 13 15 কত 28, 28 আর 4 32 আর 10 42, 5 47 আর 25 72, 72 সাথে কত বাড়াবো 5 বাড়াবো, মানে হবে 77। দিস ইজ ওকে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাক। ক্লাস কেমন লাগলো বলো। এরপরে আমাদের তাহলে নাম্বার কোডিং ও হয়ে গেল, আমি তোমাদের নাম্বার কোডিংটা কাজ দিয়ে দেবো। নেক্সট দিনকে খুব ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের আছে, নাম্বার কোডিং এ কাজ দেবো, সেটা তোমরা প্র্যাকটিস করবে। তোমরা কি এরকম অঙ্ক অনেক দেখেছো না এখন করে পড়ছে, যে কোথায় গেল হ্যাঁ, না এরকম অঙ্ক পড়ছে, আহ নাম্বার কোডিং এর একটু অ্যাডভান্স টাইপ হয়, ওটা আমি নেক্সট ক্লাসে কভার করাবো। আর আমার নেক্সট ক্লাসে আর 2-1টা বাকি, সেটা আমি করিয়ে দেবো। কি অ্যাডভান্স, আমি ধরে লিখলাম বয়েল, এটাকে আমি লিখেছি 5, 31, 19, 25, এগুলো হলো নাম্বার কোডিং এর অ্যাডভান্স অঙ্ক, এটা আমরা নেক্সট ক্লাসে করব। এর সাথে নেক্সট ক্লাসে আমাদের কোডিং ডিকোডিং শেষ হবে। ওকে, আর 2-1টা টপিক আছে, সেটা আমরা করে নেব। মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু আমরা দুটো ক্লাসে করে নিলাম। ক্লাস কি ভালো লেগেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।